दादा भाई तरमुजेर दुकान এই যে রাস্তার পাশে केदारनाथ बद्रीनाथ गंगोत्री से देवघर बाबा धाम पैदल यात्रा। আচ্ছা নমঃ পার্বতী পতে হার হার মহাদেব গোবরডাঙ্গা গোবরডাঙ্গা এই কল্যাণী। রাধে রাধে বন্ধুরা, আমি পাপাই উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থেকে সাইকেলের মাধ্যমে 4 ধাম 12 জ্যোতির্লিঙ্গের যাত্রা করছি। এটা আমাদের 7তম দিন, অর্থাৎ ডে 7। তো আমরা এই মন্দিরটাতে গত 2 দিন ধরে ছিলাম, তো আজকে এখান থেকে বেরাবো। চলো তার জন্য সব কিছু গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের ব্যাগ প্যাকিং, সাইকেল বাঁধা সব কিছু হয়ে গেছে। আমরা এখন এই যে এই মন্দিরটাতে যে 2 দিন ধরে ছিলাম, এটাকে বিদায় জানিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাব বজরংবলীর কাছ থেকে অনুমতি নিয়ে। তো মোটামুটি 5-6 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে আমরা সকালে টিফিন করব এখন এই যে এই দোকান থেকে। তো আজকে এখান থেকে সকালে টিফিন করব কচুরি তরকারি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার বেরোবো। চলো যাওয়া যাক, যত তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছতে পারি। আমরা আর 22 কিলোমিটার আগে আছি বাবা ধাম থেকে। তো এখানে এই যে পিন্টু কুমার সিং দাদার সাথে, দাদাভাইয়ের সাথে দেখা হলো। তো দাদাভাইয়ের তরমুজের দোকান, এই যে রাস্তার পাশে তরমুজ নিয়ে বসে আছে। তো আমাদেরকেও একটু সেবা করার সুযোগ দিল এই যে। তো আমরা তরমুজ খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। দাদার জন্য অনেক অনেক ভালোবাসা, ঠাকুরের কাছে কামনা করি দাদা যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে। চলো যাওয়া যাক। রাধে রাধে বন্ধুরা, আমরা একটা দোকানে দাঁড়িয়েছি। তো এই দাদার নাম গোবর্ধন পান্ডে। তো দাদা আগে গঙ্গোত্রী गंगोत्री से पैदल यात्रा। গঙ্গোত্রী থেকে পায়ে যাত্রা করেছে। তো চলো দাদার কাছ থেকেই শুনে নিই। দাদা আপনি কোথায় কোথায় গেছেন, কাহা কাহা গেছে? केदारनाथ बद्रीनाथ गंगोत्री से देवघर बाबा धाम पैदल यात्रा। अच्छा 68 दिन में 1 बार आया, 1 बार 74 दिन में आया, अच्छा अब की बार 72 दिन में आया। वाह, 3 बार हो गया। 3 बार यात्रा हो चुका है। अच्छा 2 बार काशी विश्वनाथ होते हुए, अब की बार अयोध्या जी होते हुए आया। আচ্ছা। তো দেখলে দাদাও কতটা পূর্ণ করে এসছে অলরেডি। वहीं से आके चाय दुकान खुले हुए हैं। एक चाय দোকান থেকে এসেই এই দোকান খুলে এখন বসে আছে। তো আমাদের দেখেও একটু সেবা করালো, জল খাওয়ালো। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি দাদা সুস্থ থাকুক, ভালো থাকুক, আরও বড় হোক। তো চলো আগের যাত্রা শুরু করি। রাধে রাধে বন্ধুরা, আমরা মোটামুটি দেওঘরে প্রবেশ করে গেছি। আর এখান থেকে দেওঘরে যে আমাদের 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ মন্দির, তো সেখানে পৌঁছাতে আর 3.5 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এই দেখো ফাইনালি আমরা দেওঘরে পৌঁছে গেলাম। সত্যি কথা বলতে খুব খুব আনন্দ হচ্ছে, যেমন কষ্ট হচ্ছে তেমন আনন্দও হচ্ছে। এই আনন্দের ভাগ কাউকে বলে বোঝানো যাবে না। তো চলো যাওয়া যাক। 4 কিলোমিটার যেতে পারলে, বাবার দর্শন করতে পারলে খুশি। তারপরে জয় হিন্দ। তো চলো যাওয়া যাক। নমঃ পার্বতী পতে হার হার মহাদেব। জয় শ্রীরাম।
গঙ্গা লাইন হ্যাঁ হ্যাঁ গোবরডাঙ্গা গোবরডাঙ্গা এই কল্যাণী হ্যাঁ শিবগঙ্গা कितना दूर है ये 5 मिनट 5 मिनट আচ্ছা আপনি উধারই যা রহে রাধে রাধে বন্ধুরা। তো আমি এখন আছি দেওঘর শিবগঙ্গার সামনে। তো এই যে হচ্ছে শিবগঙ্গা, আর শিবগঙ্গার ঠিক উল্টো পাশে এই যে দেখতে পাচ্ছ এই ধর্মশালাতে আমরা রুম নিচ্ছি, আমাদের মাথা পিছু 100 টাকা করে। তো তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 2 দিন আমাদের রুম। তো এখানেই আমরা 2 দিন থাকবো। তো চলো ব্যাগ ঠ্যাগ লেবে জায়গায় সব সেট করে নিই, তারপরে স্নান করতে যাব। অবশেষে আমরা পৌঁছে গেছি বৈদ্যনাথ ধামে দেওঘরে। তো এখন বসে আছি, এটা হচ্ছে শিবগঙ্গা, শিবগঙ্গার পাশে। আর শিবগঙ্গার ঠিক উপরেই উল্টো পাশে ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে এই ধর্মশালাতে আমরা আজকে থাকবো রাত্রে। তো আজকে বলে না 2 দিনের জন্য এই ধর্মশালাটা বুক করেছি। এখানে 2 দিন থাকতে হবে, কারণ আমার সাইকেলের স্ট্যান্ডটা যেহেতু ভাঙা, আজকে 3 দিন ধরে চলছি আর স্ট্যান্ডটা কোথাও পাওয়া যাচ্ছে না, ওর জন্য অনলাইন অর্ডার করেছি। অনলাইন থেকে 2 দিন পরে আসবে, সেই কারণে আর কি 2 দিন পরে বেরোবো। তা চলো শিবগঙ্গাটা তোমরা দেখো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই শিবগঙ্গাটা। অনেক বড় পুকুর, এটা অনেক বড়, অনেক। আমাদের সাথে সাথে 4 ধাম 12 জ্যোতির্লিঙ্গ, সেই সাথে বৃন্দাবন, ওদিকে আদিযোগী, ত্রিপতি বালাজি সব কিছু ভ্রমণ করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, ভিডিওগুলোকে শেয়ার করো, তো কেউ দেখো, অপরকেও দেখার সুযোগ করে দাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকো। তো চান করে এখন আমরা খাওয়ার জন্য বেরোলাম। আর এই দেখো এই হচ্ছে গলি, এই গলি দিয়েই আগে মন্দির। চলো আমরা খাওয়া দাওয়া করে আসি। আজকে 7ম দিন, আর 7ম দিন দুপুরে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করছি। এই ঠিক বৈদ্যনাথ যে বাবার ধামের ঠিক সামনে যে পুকুর আছে, ওই পুকুরের উপরেই এই হোটেলটা। তো এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়ায় দেখো এই যে ডাল, ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, এবং এখানে শসা চাট আছে, কাঁচা লঙ্কারও ব্যবস্থা আছে। আজকের খাওয়াটা অনেকদিন পরে ভালোই হচ্ছে, খাওয়া দাওয়াটা করিনি। সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর বাবা বৈদ্যনাথের এখানে আজকে আমরা দর্শনে যাইনি, যেহেতু দুপুরের পরে এসেছিলাম, তাই কালকে সকাল সকাল স্নান করে গিয়ে বাবা বৈদ্যনাথের পুজো দেব। এসে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, শরীরটা যেহেতু ক্লান্ত, কদিন ধরে সাইকেল চালাচ্ছি। তো চলো এখন একটু ঘুরতে বেরিয়েছি সন্ধ্যের সময়। আমি আর গুড্ডু অনেকক্ষণ ধরে এই যে শিবগঙ্গার পাড়ে সিঁড়িতে বসে আছি। পুকুরটা চারিধারটা সিঁড়ি দিয়ে বাঁধানো, একদম এরকম। তো খুব সুন্দর লাগছে, ঠান্ডা বাতাস বইছে, ওর জন্য আমরা দীর্ঘক্ষণ এখানেই বসে আছি। তো একটু পরে এবার রুমের দিকে যাব, রাত হয়ে গেছে 8:30 বাজে। তো একটা হোটেল থেকে কিছু খেয়ে নিয়ে একেবারে রুমে ঢুকে শুয়ে পড়বো, এবং কাল সকালে উঠে সকাল উঠে স্নান করে পুজো দিতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করা যাক। টাটা, বাই বাই, গুড নাইট, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।